আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকা সাতশোটা কি হস্যটা কি, আমেরিকা তাদের অবস্থানটা কোন জায়গায় নিয়ে গেছে। আমেরিকা কিছু চাইলে সেটা কিভাবে নেবে বা আমেরিকা কি করতে চায় তারই একটা বিষয় এক ছোট ভাই তুলে ধরেছে। আপনাদেরকে একটু জানাই। ছোট ভাই লিখেছেন, আপাত দৃষ্টিতে এটা সত্য যে গোটা পৃথিবীর সবগুলো দেশ জোটবদ্ধ হয়ে একসাথে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামলেও তারপরও যুক্তরাষ্ট্রের একটা চুলও ছেঁড়ার ক্ষমতা নাই। ভৌগোলিকভাবে যুক্তরাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ দেশ। গত 200 বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে কখনো দুর্ভিক্ষ আসেনি। 2, বিশ্বযুদ্ধে ইউরোপ ধ্বংস হয়েছিল আর সেখানে উন্নত হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সেই আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর। মিসিসিপি নদী যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ স্বরূপ। তেল, গ্যাস, স্বর্ণ, গম কী নেই যুক্তরাষ্ট্রে জানেন তো? সারা পৃথিবী ওদের বয়কট করলেও ওদের ঠিকঠাক চলে যাবে। পৃথিবীর সেরা 10টা বিশ্ববিদ্যালয়ের মাঝে এখনও যুক্তরাষ্ট্রেরই 5টা পাবেন। বিশ্বের প্রথম সারির 10টি হাসপাতাল থেকে 3টি হাসপাতালও যুক্তরাষ্ট্রে অবস্থিত। যুদ্ধ বিমান, মিসাইল, প্রক্সি, গোয়েন্দা এখন আমেরিকার টেকনোলজি সবার চেয়ে এগিয়ে এবং নিখুঁত। এরপরে আপনার গুগল, টেসলা, ফেসবুক, টুইটার, ইউটিউব এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের, জানেন তো? আপনার ঘরের খবর যুক্তরাষ্ট্রের কাছে আছে। আপনি আমেরিকার সভ্যতা দ্বারা এতটাই বেষ্টনীর মাঝে যে এর থেকে বের হওয়া মুশকিল। আপনি চাইলেও বের হতে পারবেন না। আর ইরান তো আমেরিকার কাছে মশা মাত্র। বিলিভ ইট, মশার চেয়েও ছোট। সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে হামলা করবে এমন শক্তিধর রাষ্ট্র পৃথিবীতে এখনও তৈরি হয়নি। আমেরিকা সারা পৃথিবীতে যে মার্কিন ঘাঁটিগুলো করে রেখেছে সেগুলো থেকেই যে কোনো যুদ্ধ পরিচালনা করা যথেষ্ট। বর্তমানে একমাত্র পৌরাণিক শক্তিধর সৃষ্টিকর্তার কারিশমা ও দয়া ছাড়া যুক্তরাষ্ট্রকে টলানোর ক্ষমতা কারণ নেই। আগামী 200 বছর পৃথিবীকে কিভাবে শাসন করতে হবে সেই ছকও যুক্তরাষ্ট্রের আঁকা হয়ে গেছে। যদি মনে করেন যুক্তরাষ্ট্রকে পারমাণবিক বোমা মেরে ধ্বংস করে দিবে রাশিয়া বা চীন, তাহলে এটা ধরে নেবেন যে যেদিন যুক্তরাষ্ট্র ধ্বংস হবে সেদিন এই পৃথিবীও ধ্বংস হবে। কারণ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আঘাতপ্রাপ্ত হলে সে তার সমস্ত পারমাণবিক বোমা মেরে গোটা পৃথিবীকে নিউক্লিয়ার উইন্টারে ঢেকে ফেলবে এবং এই মানব সভ্যতাকেই ধ্বংস করে দেবে। এখন উপরের লেখার সাথে দ্বিমত পোষণ করার সুযোগ আপাতত কারণ নেই। তবে এটা সত্য যে ইতিহাসের পৃথিবীর কোনো শক্তি, ক্ষমতা, আগ্রাসন, শাসন চিরস্থায়ী নয়। এটাই হলো সত্য কথা। ছোটো ভাই লিখেছে, আপনাদেরকে একটু জানালাম। এই হলো বাস্তবতা আর এটাই হলো সত্য। এই জন্য দেখবেন ওই রাশিয়া আর চীন ঘাপটি মেরে বসে আছে। দাদা ভাইয়েরা কোনো কিছুই করতে চায় না বা কোনো কিছু করার সাহসও দেখায় না। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, না তার চেয়েও না বুঝলে আরও ভালো। কারণ পৃথিবীতে এইভাবে যুদ্ধ বিগ্রহ চলবে, নেতারা হালুয়া রুটি খাবে আর আমরা বসে বসে মার খাবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।